আসসালামু আলাইকুম গাইস, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি তিশা মিনি কিচেনে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমলার আচারের রেসিপি। তো কথা না বাড়িয়ে চলুন দেখা যাক কী কী প্রয়োজন হয়। প্রথমে আমি পাঁচফোড়ন মশলাটাকে একটু ভেজে নিচ্ছি, এতে করে মশলার গ্রানটা অনেকটাই বেড়ে যায়। 3টে এলাচ দিয়ে দিলাম। এবার তারপর আমি এগুলোকে পাউডার করে নিচ্ছি। আপনারা চাইলে ব্লেন্ডার মেশিনেও এটা করতে পারেন। বাস হয়ে গেছে আমার পাউডার করা। প্রথমেই আমলাগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নেব। এরপর আমরা আমলাগুলোর চামড়াটা ছাড়িয়ে নিব। আমলার চামড়া ছাড়ানো হয়ে গেলে এগুলোকে আমরা ভালো করে পানি দিয়ে ধুয়ে নিব। তারপর এগুলোকে এভাবে ছোট ছোট করে পিস করে নিব। আমরা ছোট ছোট পিস করা হয়ে গেলে এগুলাকেও আমরা আরেকবার ধুয়ে নিব। এরপর আমরা চামড়াগুলো ধুয়ে নিব। চামড়াটা যদি আচারে ব্যবহার করি তাহলে আচারের স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। তারপর আমরা হালকা হলুদ দিয়ে পানি গরম করে ওই পানিতে কেটে রাখা আমলাগুলো দিয়ে দিব। যখন হয়ে যাবে এগুলো একটু ছেঁকে নিব। একটু পানি দিয়ে চাইলে ধুয়ে নিতে পারেন। আবার একটা কড়াইতে একটু গরম পানি করে সেখানে আমলার চামড়াগুলো দিয়ে দিব। এরপর আমরা চামড়াগুলোকে একটু কচলে নিব। এবার আচারের মশলার পালা। প্রথমে লাগবে তেজপাতা, একটু থেতো করা রসুন, আদা কুচি, রসুন কুচি, দারচিনি, 3টে এলাচ। এলাচগুলোকে আমি একটু কেটে নিয়েছি যাতে ফ্লেভারটা ভালো হয়। সাথে সামান্য হলুদ গুঁড়িও নিচ্ছি। তারপর একটা কড়াইতে পরিমাণ মতো চিনি দিব, তাতে হালকা একটু পানি দিয়ে এগুলোকে সুন্দরভাবে শিরা করে নিব। শিরাটা যখন হয়ে যাবে তখন আমরা রেখে দেওয়া মশলাগুলো একে একে শিরার মধ্যে দিয়ে দিব। হালকা করে নেড়ে দিব। তারপরেই দিয়ে দিব 1 চামচ পাঁচফোড়ন মশলা দিয়ে একটু নেড়ে চেড়ে দিব। যখনই এগুলো একটু হয়ে আসবে তখন আগেই রেখে দেওয়া ওই আমলার চামড়াগুলো এখানে দিয়ে দিব। একটু একটু দিয়ে ভালো করে এগুলো নেড়ে চেড়ে মিক্স করতে হবে। যখন হয়ে আসবে তখন আমরা আমলাগুলো এভাবে দিয়ে দিব। দিয়ে একটু নাড়াচাড়া দিব, দিয়ে কিছুক্ষণ এগুলোকে ঢেকে রাখতে হবে। গাইস, ফাইনাল লুক ছিল এইটাই। কেমন হয়েছে প্লিজ কমেন্টে বলবেন। আর আমার নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।